গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকালবেলাতে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা করে আছে। এখন ঘুরতে পারছে 8টা, বাইরেটা বেশ ভালো মেঘলা করে আছে। দাঁড়ান আপনাদের দেখাই। দেখুন, আজকে রোদ নেই বললেই চলে, বেশ মেঘলা করে আছে বাইরেটা। আর আমি এসেছিলাম উপরে জানলা টানলাগুলো খুলতে, মুখ ধুতে, এবার নিচে গিয়ে চা খাবো, তারপর স্নান করতে আসবো। বেটু ঘুমোচ্ছে, এই কিছুক্ষণ আগে ওকে খাইয়ে ঘুম পাড়ালাম। তো এখন একবার নিচে যাই, নিচে গিয়ে চাটা খাই, খেয়ে পরে তারপর আবার উপরে আসবো স্নান করতে। এখন ঘড়িতে বাজছে 9টা 10। আমার স্নান হলো, পুজো হলো, আর এদিকে সমস্ত জানলা বন্ধ করে দিলাম, কারণ আর খুলে রাখার কোনো মানে হয় না। এবার রোদ ঢুকে যাবে, হালকা হালকা রোদ উঠছে এখন, তো সেই জন্য সমস্ত জানলা বন্ধ করে দিলাম। এরপরে নিচে যাব, বেটু নিচে উঠে গেছে, দেখি নিচে গিয়ে কি করছে, আর ব্রেকফাস্টও করবো। যাই। কি দেখছো, কি দেখছো গো টিভিতে? টিভি দেখছো তুমি? হ্যাঁ, টিভি দেখছো? বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, উনি বাঁদর এক হাতে, এখানে ঘূর্ণি দুলছে, আর এই যে এখানে টিভি চলছে, এই যে। क्या होता है गर्मी की छुट्टियों में सारे बच्चे परिवार के रिलेटिव सब आ जाते हैं और घर में मस्ती चलती है, डांस। ये হাঁচিটাই তো আমি দেখতে চাই, এই হাঁচিটাই তো আমি দেখতে চাই। বাকি সারি चीजें হ্যাঁ দেখতে চাই তো, হ্যাঁ তো। ওদিকটা সেই গাড়িটা যাচ্ছে, তো গাড়িটা যাচ্ছে, গাড়িটা ওই দেখ, গাড়িটা যাচ্ছে। হ্যাঁ, আরে একটাও ভোবো নেই, একটাও ভোবো নেই। ভোবোগুলো সব কোথায় গেল? হ্যাঁ, ভোবোগুলো কোথায় গেল গো? হ্যাঁ, ভোবো নেই একটাও, সব ভোবগুলোর গরম লাগছে, ভোবগুলো সব লুকিয়ে আছে ঠান্ডা জায়গায়। ভোবগুলোকে রোজ খেতে দেবে, হ্যাঁ রোজ খেতে দেবে, ভোবগুলোকে খেতে দিতে হয়। ওই দেখো একটা ম্যামে, ওই দেখো কই ম্যামে, আয় 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 ম্যামে আয়, তো এলো না ম্যামেটা, এলো না, আমি কি করব? ম্যামেটা এলো না তো, চলে গেল ম্যামেটা, পচা ম্যামে, ছি বাজে ম্যামে। আর কে যাচ্ছে গো? কই এসো গো, কেউ পেড়াও গো, কেউ পেড়াও গো, ও কেউ পেড়াও, বলো ও পেড়াও, কই গো, বলো বলো বলো। ওই দেখ একটা থাম, আরেকটা থাম, ওই দেখ একটা থাম।
দেখো আমি নেন্টু পুতু হয়ে বসে আছি আর মায়ের নাইটি ভিজাচ্ছি। আমি নেন্টু পুতু হয়ে বসে আছি আর মায়ের হেই আবার পর্দাটা সামনে চলে এসছে। আমার পিছনে যা, হাট পর্দা, পিছনে যা যা। আমার পিছনে করে দিয়েছি পিছনে। আর দেখ আরো রোদ বাড়লো, আরো সূর্যি মামা দেখ, আরো সূর্যি মামা রেগে গেল। দেখ 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 কত রোদ দিয়েছে দেখ। ওই দেখ আঙ্কেল, ই বাবারি ফোন করতে করতে পেরিয়ে গেল। এরে বাবারি আরকে দেখি আর কে আসছে দেখি আর কে আসছে গো, কে আসছে গো। আর কেউ আসেনি? আর তুমি সোজা হয়ে বসো, না তুমি দেখবে কি করে? সোজা হয়ে বসো, হ্যাঁ এমনি করো। এটা পর্দাটা আমার পিছনে আছে। সামনে আসছে দেখ, আসতে একটা গাড়ি পেরাবো। দেখ পেরালো না, যা। সামনে চলে এসছে পদ্মাটা। আজকে অনেক বেলা করে রোদ উঠলে রোদের তেজটা এখন বেশ ভালোই আছে, তাই সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো একবার তুলতে এলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে তুলতে তো জামা কাপড়গুলো তুলতে এসেছি, এরপর নিচে যাব, নিচে গিয়ে লাঞ্চ করব। এত বিধ্বস্ত গরমের পরে আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। আজকে বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছিল কিন্তু এতটা হয়নি। আজকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, এখানটা থেকে অতটা ভালো করে নেওয়া যায়নি, কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমার বাইরে যাওয়ার সাহসও হয়নি। তো সেই কারণে এখান থেকে একটুখানি ভিডিওটা নিয়েছি। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা করে দিয়েছে একদম। বাবা মা আর আমি চা খাবো, তাই আমি এখন চা বানাচ্ছি। এখন ভীষণ গরমটা পড়েছে, তো তাই ঘরের বড়দের কথা শুনে ওকে একটুখানি জল দিচ্ছি। তো এই জলটা আমাকে এভাবে খাওয়াতে হয়, ফিডিং বোতলে ও দুধ তো খেয়ে নেয় কিন্তু জলটা কিছুতেই খেতে চাইছে না, তাই ও চামচে করে করে খাওয়াতে হচ্ছে। গুড বয়, ফেলে না, খেয়ে না। আয় তো সোনা আয় তো বেটু আয় তো, ঠিকির পিকির ঢিকির পিকির, আয় তো সোনা আয় তো। গুড বয়, এই তো কত সুন্দর বাবু জল খেয়ে নেয়। আয় তো সোনা আয় তো বেটু আয় তো, ঢিকির পিকির ঢিকির পিকির, আয় তো সোনা আয় তো। গুড বয়। বাবু
মিষ্টি হয়ে কেউ ও মা গো ওকে কেমন যাচ্ছে? ওই খাবে তুমি? ও মা গো এমনি এমনি করলো। ও মা খাবি? তুই বড় হয় কালকে এই তো বৃহস্পতিবার দিনের পরে তুই খাবি। তুমি এটা খাবে? মিষ্টি খাবে? ও মা গো তুমি খাবে না? ওকে কেমন যাচ্ছে? ও আমি তো পাতিল আগে কি না বলো হ্যাঁ ভাই তা আশা অনেকবার বলার পরে, অনেক রিকোয়েস্ট করার পরে, নিজের শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আজকে ঠাকুমা অর্থাৎ উর্ভিনের বড় মা উর্ভিনকে দেখতে এসেছেন। এই যে উর্ভিনকে কোলে নিয়ে আছেন, উর্ভিন ওনার শাড়িটাও চিপে ধরে রেখেছেন যদি তাই ফেলে দেন সেই জন্য। আর উনি এসেছিলেন সন্ধ্যাবেলাতে, বেশ অনেকক্ষণ ছিলেন, গল্প টল্প হলো। আমি বিয়ের পর থেকে ওনার সাথে গেছি দেখা করতে, উনি কখনো আমাদের বাড়িতে আসেননি, আমি দেখিনি বিয়ের পর থেকে। আজকে প্রথম উনি আমাদের বাড়িতে এলেন। তো এর আগে এসেছিলেন কিন্তু আমার বিয়ের পরে একবারও আসেননি। তো এইখানে উর্ভিন খুব সুন্দর শান্ত হয়ে আছে, আর ওকে আজকে আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছি সবাই আসবে বলে। এই মানুষগুলোই আমাদের সম্পদ। এনারা যতদিন আছেন মানে ততদিন আমরা যেভাবে ওনাদেরকে খেয়াল রাখতে পারবো সেটাই আমাদের কাছে অনেক। এনাদের খেয়াল রাখাটা আমাদের সব থেকে বড় দায়িত্ব, সব থেকে বড় কর্তব্য। তো জেঠিমাও এসেছিলেন ঠাকুমার সাথে। জেঠিমা এখানে আছেন, আমার ভিডিও করা হয়নি জেঠিমা। তো ঠাকুমা ভীষণ খুশি হয়েছেন তার পুতিকে কোলে নিয়ে। তারপরে আমরা একটুখানি গল্প টল্প করছিলাম, তারপরে বেশ ঘন্টাখানেক থেকে ঠাকুমা গেলেন। অনেকবার রিকোয়েস্ট করলাম থাকার জন্য কিন্তু থাকলেন না, বয়স হয়েছে তো, নিজের ঘরটি ছাড়া কোথাও পোষায় না, সেই জন্য উনি চলেই গেলেন। তো এসেছিলেন, ভীষণ ভালো লাগলো, আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে গেল। আমার ঠাকুমাও যখন ছিলেন ঠিক এরকমই ছিলেন, ভীষণ মনে পড়ছিল আমার ঠাকুমার কথা। বেঁচে থাকুন, ভালো থাকুন ঠাকুমা, এটাই চাইবো। এই যে এখানে মিষ্টির প্লেট রেডি করা হয়েছে, যদিও ওনারা এগুলো কিছুই খাননি, সবাই একটি একটি করে খেয়েছেন, তবুও আমরা প্লেট রেডি করেছি। এটা আমাদের রুবিন বাজাচ্ছে আলাদা এই যে এটা তুমি দিলে মিশে পেয়ে পছন্দ না হলেও করে দিলে দাদু ভাইটা দাদু ভাইটা দাদু ভাইটা তো আমি তো পেয়ে দিই না তো ভাই শুন ও ভাইটি ও ভাইটি ও ভাইটি ও ভাইটি ও ভাইটি ও ভাইটি ঘুমা 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 হচ্ছে না এই তো এটা ঘুমা না ঘুমা 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 বিছানে ঘুমা আগে যাবো যাবো পরে দাদু ভাই রে ও দাদু ভাই বসে দাদা দাদা বুড়া বসে